দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দপ্তরে প্রকাশিত বিশেষ খবরটি হল নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর রাজ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজ্যেও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগরতলায় জনগণনা কার্য নির্দেশালয়ের অধিকর্তা রবীন্দ্র রিয়াং আজ জানিয়েছেন, সিএ কার্যকরের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে রাজ্যেও জেলা স্তরে এম্পাওয়ার কমিটি গঠন করা হয়েছে। 7 সদস্যের রাজ্য পর্যায়ে অর্থাৎ স্টেট পাওয়ার এম্পাওয়ার্ড কমিটির চেয়ারম্যান হয়েছেন জনগণনা কার্য নির্দেশালয়ের অধিকর্তা। এই কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন এসআইবির প্রতিনিধি, এনআইসির সিনিয়র ইনফরমেটিক অফিসার, ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার, পোস্টমাস্টার জেনারেল বা পোস্টাল অফিসার, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের প্রতিনিধি এবং আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব। অন্যদিকে 5 সদস্যের জেলা স্তরের এম্পাওয়ার কমিটির চেয়ারম্যান হয়েছেন সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্টাল। জনগণনা অধিকর্তা আরও জানিয়েছেন, রাজ্যের এডিসি এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে না। এই আইন অনুযায়ী নাগরিকত্ব পাবার জন্য ওয়েবসাইটে আবেদন করা যাবে। এই বিষয়ে আরও জানতে মোবাইল অ্যাপ CA19 অথবা 1031 এই হেল্প নম্বরে যোগাযোগ করা যাবে। নাগরিকত্ব আইন অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বর বা তার আগে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সি ও বৌদ্ধ ধর্মাবলম্বীর জনগণ যারা ভারতে এসে বসবাস করছেন ও ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে ইচ্ছুক, তাদের আবেদনের ভিত্তিতে যাচাই করে নাগরিকত্ব দেওয়া হবে। এদিকে সিএ নিয়ে সরকারের শরিক তীব্রামতার ভূমিকা কী হবে সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেননা রাজ্যে বর্তমানে শাসক দলে মিশে যাওয়ার মথা এই নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছিল, কিন্তু এই নিয়ে একেবারেই মৌন প্রদ্যুৎ কিশোর। এই সিএ নিয়ে আন্দোলন করতে গিয়ে মাদকবাড়িতে জনৈক জনজাতি যুবকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছিল। তবে কি শুধুমাত্র ক্ষমতা দখলই মূল উদ্দেশ্য ছিল মথা সমর্থকদের মধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রদ্যুৎ কিশোর সিএ নিয়ে কি অবস্থান নেয় তার উপর তার দলের ভবিষ্যৎ নির্ভর করতে পারে বলেও কোনো মহলের অভিমত। সরকারে যোগ দেওয়ার ফলে মথা এখন এই নিয়ে বিরোধিতার পথেও যেতে পারবে না। আবার একে সরাসরি সমর্থন করলে পাহাড়ে এর ব্যাপক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে। আগামী দিনে তীব্রতা কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় তাই এখন দেখার বিষয়। অস্থিরতা বাড়ছে। চতুর্থ দফা নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে আভ্যন্তরীণ অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে এক চাঞ্চল্যকর সংবাদ, দিল্লির বিজেপির সদর দপ্তরে আগুন, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে দিল্লির আয়কর দপ্তরের সব গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে ছাই হয়ে যাওয়া খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভারতের রাজনৈতিক মহল। অনেক নেতার পাপের প্রমাণ লোপাটের প্রচেষ্টা বলে কোনো রাজনৈতিক নেতা মনে করছেন। পাশাপাশি ইভিএম নিয়ে জনগণের মনের কোনো আশঙ্কা দূর না করেই দেশে নির্বাচন হচ্ছে। জনগণকে আশঙ্কা মুক্ত করে ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ দিতে ব্যর্থ নির্বাচন কমিশন। এই বিষয়টি শীর্ষ আদালত পর্যন্ত গিয়েও থেমে গিয়েছে। এবার নির্বাচন ঘোষণার আগে থেকেই দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তিনি তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন। হয়তো তা না হলে বিশ্বগুরু হওয়ার স্বপ্ন পূরণ হবে না। ধর্ম সংস্থাপনায় এই স্বপ্ন পূরণ বড় জরুরি, তা দেশের মানুষ মানুক কিংবা নাই মানুক। রাম মন্দির ট্রাস্টের এক কর্মকর্তা তো রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় এই তথ্য প্রকাশ্যে নিয়েছেন যে তিনি বিষ্ণু পুরাণ। যুগে যুগে যেভাবে এইভাবেই ধর্মরক্ষায় এমন আবির্ভাব হয়ে থাকেন যা গীতাতেও স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, সম্ভব আমি যুগে যুগে। কিন্তু এই নির্বাচনে যে মহাপুরুষের সেই উক্তিকেও হার মানিয়ে দিচ্ছে। মানুষ আর কোনো মিথ্যে আশ্বাস, মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে সব অভিযোগ শুনতে চাইছেন না। বিশেষ করে তথাকথিত বিষ্ণু পুরুষ আর কত মিথ্যে বলে লোককে প্রভাবিত করার চেষ্টা করবেন। এত মিথ্যে শুনতে শুনতে মানুষ ক্লান্ত হয়ে গেছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে
দলীয় কার্যকর্তারা পর্যন্ত বিভ্রান্ত। বলা হয়েছে হিন্দু রমণীর মঙ্গলসূত্র ছিনিয়ে নেবার কথা, সব সম্পদ, বেশি সন্তান যাদের তাদের দিয়ে দেওয়ার কথা। কিন্তু এতেও মানুষ আর বিশ্বাস করতে চায়নি। মানুষের চোখের সামনে এখন একটাই প্রশ্ন, বিগত 10 বছরে 4 গুণ রান্নার গ্যাসের দাম বেড়েছে কেন? কেন সাধারণ ওষুধের দামও সাধারণ শ্রমজীবী মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে? কেন ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া জানা সত্ত্বেও দেশের কোটি কোটি মানুষকে কোভ্যাক্সিন নিতে বাধ্য করা হয়েছে? বছরে 2 কোটি বেকারের চাকরির হিসেব মতো কোটি কোটি চাকরি কোথায়? কোথায় গেল 15 লক্ষ টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার প্রতিশ্রুতি? উল্টো দেশের ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে 4 গুণ। এমন প্রগতি দেশের, যা বলতে লজ্জা হয়। অথচ দেশের অনেক নেতাদেরই মুখে শোনা যায় দেশ নাকি এগুচ্ছে, বিশ্বের মাঝে তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হচ্ছে। হ্যাঁ, উন্নয়ন ও প্রগতি যা হয়েছে তা আদানি আম্বানিদের দিকে না তাকালে কেউ বুঝতে পারবেন না। একসময় এদেশে এসে ইংরেজ বণিকরা এতটাই সম্পদশালী হয়ে উঠেছিলেন যে তারাই একসময় দেশের রাজদণ্ড হাতে নেওয়ার অধিকারী হয়ে উঠেছিলেন। বর্তমানে শিল্পগোষ্ঠী আদানিরাও এমন স্বপ্নই দেখছেন যেন দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের ইশারায় চলতে বাধ্য থাকেন। দেশের জলবন্দর, স্থলবন্দর, বিমানবন্দর থেকে শুরু করে অনেক কিছুই আদানিদের নিয়ন্ত্রণে চলে গেছে। এবার প্রধান সরকারি প্রশাসনিক দপ্তরও যদি তাদের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে আবার সেই ইংরেজদের শাসনের অবস্থাই হয়তো প্রত্যক্ষ করতে হবে। এমন একটি ব্যবস্থা তৈরি করার প্রচেষ্টা যে চলছে, তা সংবিধান বদলের গোপন এজেন্ডার কথাটি মুখ ফসকে অনেক নেতার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। মোদিজি অবশ্য একে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এই কথা বলে যে ডক্টর আম্বেদকর আবার জন্ম নিলেও সংবিধান সংশোধন করতে পারবেন না। কিন্তু গোপন এজেন্ডাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও প্রশাসনের অভ্যন্তরে যে ফিসফিসানি চলছে প্রধানমন্ত্রীর চেয়ার নিয়ে, একে কিন্তু ধামাচাপা দেওয়া যাচ্ছে না। একদিকে মোদি আদানি, অন্যদিকে হিন্দুত্ব আরএসএসকে, এই তিনের টানাপোড়েনের মধ্য দিয়ে এবার কি কুর্সি বদল হতে চলেছে? এখনো পর্যন্ত বিভিন্ন সমীক্ষা সামনে এসেছে। এরই মধ্যে বিবিসির পরিসংখ্যানটি কিন্তু 272 ম্যাজিক ফিগার থেকে কিছুটা দূরে রেখে দিয়েছে দুই জোটকে। ইন্ডিয়া এবং এনডিএ প্রত্যেক জোটকেই অন্তত 5ম দফায় নির্বাচনে নিশ্চিত জয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু তা কি সম্ভব কেউ বলতে পারে না। তাই সব হিসেব পাল্টে দিয়ে ইন্ডিয়া জোটও ক্ষমতায় আসতে পারে। আবার মোদিজির স্বপ্ন পূরণ না হলে নেতা বদল করে শেষ রক্ষার চেষ্টাও হতে পারে। সেই প্রচেষ্টাই চলছে গেরুয়া শিবিরের অভ্যন্তরে। এই নিয়ে আশা এবং ভয় উভয়ই রয়েছে। বিজেপি দপ্তরের আগুন কি এমন হঠাৎই দিচ্ছে? এই নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চললেও সম্ভাব্য ফলাফল নিয়ে দ্বিধাগ্রস্ত অনেকেই। কেউ কেউ বলছেন ঝুলন্ত সাংসদ, আবার কেউ কেউ বলছেন ইন্ডিয়ারই জয় হবে। এর মধ্যে অনেকে নেতাই আবার শিবির বদলের কথা ভাবছেন। তবে 4 জনের ফলাফল প্রকাশের পর আরেক দফা পাল্টাপাল্টি যে শুরু হতে পারে এমন আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু এতে বর্তমান শাসক দল কতটা লাভবান হবে বলা মুশকিল, কারণ ইতিমধ্যেই ইডির ডানা ছেটে দিয়েছে শীর্ষ আদালত। এই অবস্থায় ছটফট করা ছাড়া আর আগের মতো উড়া সম্ভব নয়। তাই পরবর্তী খেলায়ও রেসের ঘোড়া কেনাবেচায় লাভবান হওয়ার সুযোগ কম রাজনৈতিক জোয়ারিদের। সর্বদলীয় বৈঠকে গরহাজির বিজেপি। কাজ, খাদ্য, রাস্তা সংস্কার, পানীয় জলের ব্যবস্থা করা, বেহাল বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া এবং যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া সহ বিভিন্ন দাবিতে সিপিআইএমের উদ্যোগে শুক্রবার দুপুরে বক্সনগর ব্লকের ভিডিওর নিকটে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়েছে। এই দিনের এই প্রতিনিধি দলে ছিলেন সিপিআইএম সোনামুড়া মহকুমার সম্পাদক রতন সাহা, দলের বিভাগীয় নেতৃত্ব ওহিদুর রহমান, প্রিয়তম রুদ্রপাল, কাউসার আহমেদ, মানিক দেবনাথ, খুরশেদুর রহমান, আবুল হোসেন, হুমায়ুন মিয়া, মিজান হোসেন এবং আবু ফাজল। এই দিনে ডেপুটেশনকালে বাম নেতৃত্বরা বিষয়গুলো উত্থাপন করে ভিডিওর নজরে তুলে ধরেছেন। পাশাপাশি সেগুলো বাস্তবায়নের দাবি জানালে বিডিও প্রণয় দাস দাবিগুলি বিবেচনার মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
পাশাপাশি এদিন ব্লক আধিকারিকের অফিস গৃহে রাজনৈতিক নেতৃত্বদের নিয়ে সর্বদলীয় সভা আহ্বান করা হয়েছে।